জায়গা দেখাই দিতে পারি যে এই জায়গা খেলতে পারে গরিববাসী যেন সন্তান। আমার সন্তানদেরকে আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো, তাদেরকে কি দিয়ে যাব? ময়লার বাগার? তাদেরকে কি দিয়ে যাব? যদি পানি সরতে না পারে, সভ্যতা তখনই সৃষ্টি হয়, নগর তখনই সুন্দর হয় যেখান থেকে আমাদের পয়নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, যেখান থেকে সুয়ারেজ ড্রেন থাকবে, পানি চলে যাবে। আমরা অনেক সময় ঢাকাকে নিয়ে আমরা কৌতূহল করি, ট্রল করি ফেসবুকে যে ঢাকাতে এখন নৌকার প্রয়োজন, ঢাকাতে শিপের প্রয়োজন একটা বৃষ্টি হইলে। আমরা কি কখনো ভেবেছি যে শহরটাকে আপনারা এত মূল্যবান করে তুললেন, যে শহরটাকে আপনারা গুলশান বনানীর সাথে তুলনা করেন? কুমিল্লা আমি বাস করি, কুমিল্লার লোকজন বলে গৌরীপুর নাকি সবচেয়ে বড় শহর, গৌরীপুর নাকি সবচেয়ে উন্নত শহর, গৌরীপুর নাকি সবচেয়ে দামি শহর। তো সেই শহরটাকে আপনাদের মতো মেধাবী সাংবাদিক যারা আছেন, যারা কলম যোদ্ধা, তাদেরকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ 25 বছর ধরে লিখে আজকে আমাদেরকে এখানে আনতে পেরেছেন। যদি আপনারা না লিখতেন আমরা আসতাম না। সূতিকাগার অনেক পূর্বেই বীজ রোপণ করা হয়, সেই বীজটাই একসময় বৃক্ষে পরিণত হয়। আজকে আমরা যেভাবে এগিয়ে আসছি সকলে মিলে, আমি দাউদকান্দির সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কারণ তারা এই কার্যক্রমগুলিকে, আমরা যে নানা রকম টুকিটাকি সামাজিক উদ্যোগ গ্রহণ করি, খাল নদী জলাশয় নিয়ে কাজ করার চেষ্টা করি, তারা বারবার নিউজ করে আমাদেরকে উৎসাহিত করে এই কাজটিকে টিকিয়ে রেখেছেন। এই তিন পাশে কিন্তু ময়লার পুরো অপসারণ, এখানে ময়লা আবর্জনা একদম স্তূপ। সেই ময়লার আবর্জনা স্তূপগুলো আমাদের পরিষ্কার করতে মিনিমাম অনেকটা দিন সময় লাগবে, কারণ আপনারা দেখছেন যে এগুলো এমন জমছে, সেগুলো ভেকুও তুইলা যে ওঠাবে সেই ভেকু মিস করে, কারণ এখানে রয়েছে অনেক পলিথিন, অনেক ময়লা, যে কারণে এগুলা অনেক সময় লাগছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছি যে সামনে যে জায়গাটি রয়েছে এগুলো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কাজটি সম্পূর্ণ শেষ করতে পারবো। এটি শেষ করার পরে এরপরে আবার আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। তো আমরা বরাবরই বলি যে 10 বছর আগেও এই জায়গাটাতে এরকম ময়লার বাগার ছিল না। আমি এই গৌরীপুরে আসি প্রায় 15-16 বছর আগ থেকে এই মাঠে, এখান দিয়ে আসা যাওয়া আমরা দেখেছি এরকম ময়লার বাগারটা ছিল না। তো যারা এখানে নদী দেখেছেন, পানি গোসল করেছেন এবং নৌকা চলতে দেখেছেন, তারা এখানকার স্থানীয়। আমাদের কথা হচ্ছে গৌরীপুরের মানুষ যারা এটাকে উদ্ধার করতে পারে নাই, তারা নানাভাবে ব্যর্থ হয়েছে। আমরা এসে সফল হয়ে গেছি, বিষয়টা এইভাবে আমরা দেখছি না। আমরা দেখছি যে এটা তারা পারেনি, যে কারণে তারা নিজ এলাকায় প্রতিবন্ধকতার বা নানান রকম জটিলতার শিকার হয়েছেন। সবার আগে যেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তার। গুমতি নদীর খাল মরে যাচ্ছে, পুরা খাল মরে যাচ্ছে, কৃষিকাজ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কৃষি কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। এই কাজটা যদি করার কত বড় কঠিন কাজ, এটা নিয়ে আসছেন আপনারা, আপনাদেরকে আমি আরও ধন্যবাদ জানাই। আর আমি অনুরোধ করব যে আমরা ছোট হ্যান্ডবিলের মাধ্যমে যে পরিবেশের ক্ষতি করছি, যে পরিবেশের কী ক্ষতিগুলো আছে, যদি আমরা বিভিন্ন দোকানে হেল্পবিল দিতে পারি এবং দোকানে আমরা ব্যবসায়ীদেরকে যেতে পারি, ইন্টারনেট কাছে যাই, এবং এই যে আমাদের সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, এখানে অংশীজন যারা আছে, তাদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে। প্রথম স্টেক হোল্ডারদের মধ্যে আছে এখানে যেহেতু আমাদের সৌরস্ত বিদ্যালয়ের সামনে গঠন ক্রিয়াটি, এখানে ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক। পরবর্তী স্টেক হোল্ডার হিসাবে আছে হলো যেহেতু এখানে গৌরীপুরে একটা বৃহৎ বাজার, এই যে ময়লার জন্য একটা জায়গা, সেই জায়গাটা কোনো ব্যক্তি মালিকানা, সেটা একটা সরকারি জায়গা। পশ্চিম বাজারে একটা সরকারি বড় একটা খাস জায়গা আছে, অনেকটা ময়লাটা ওইখানে ফলানোর জন্য বা ওইখানে একটা বাউন্ডারি দেওয়া, ওইখানে ময়লাটা জমা রেখা পরবর্তীতে এখান থেকে ডাম্পিং কোথাও করা যায় কিনা, ওইরকম একটা পরিকল্পনা যদি আপনারা ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে এটা সম্ভব। আর আরেকটা বিষয় হলো, সেটাই আপনাদের কাছে আমার আবেদন রইল, আপনাদের সবাইকে আবারও স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। খেলতে পারে গরিববাসী যেন সুস্থভাবে জায়গা দেখাই দিতে পারি যে এই জায়গার মধ্যে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।